প্রকৃতির মাঝে নানা রঙের ফুলে ছড়াচ্ছে দৃষ্টিনন্দন শোভা। ইট, কাঠ, কাঁচ আর ইস্পাতের নগরীর অন্যতম বিদ্যাপীঠ নর্থ সাউথ ইউনিভার্সিটি আজ সেজেছে বাসন্তী সাজে। নানা রঙের মিশ্রণে অঙ্কিত আলপনায় ছড়াচ্ছে রঙিন আভা। হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে গ্রাম বাংলার সংস্কৃতির ধারক পিঠা উৎসব 1431 এর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব। ক্লাবটির উদ্যোগে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় এই পিঠা উৎসব। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বার্স এবং অন্যান্য ক্লাবের সদস্যরা পিঠার স্টল স্থাপন করেন। স্টলগুলোতে ছিল বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার। ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি জনাব আব্দুল হান্নান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করছেন এমন আয়োজন। খুব মজা লাগছে, আমরা সবাই সেজে গুজে আসছি সুন্দর মতন শাড়ি পরে। ডিফারেন্ট টাইপের পিঠা আছে এখানে। সোশ্যাল সার্ভিস ক্লাব যেভাবে অনেক সুন্দর করে পিঠার উৎসবের এই স্টল দিয়েছে, উপরে ব্যানার টানিয়েছে। তো এখানে পিঠা এখন ট্রাই করবো, এখনো ট্রাই করা হয়নি সবগুলো পিঠা। পিঠা তো অনেক ধরনের, কিন্তু আমি আসলে এত পিঠা খেতে পারবো না, বাট যতগুলো ট্রাই করেছি অনেক মজা। নকশি পিঠাটাও অনেক মজা। নর্থ সাউথ প্রতি বছরই ফাল্গুনে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে, আপনারা যা দেখতে পাচ্ছেন এবছরও কোনো ব্যতিক্রম না। খুবই ভালো লাগছে। আমি তো সবসময় এখানে পড়াই, কিন্তু আজকে একটা অন্যরকম দিন। ছাত্রছাত্রীরা এত সুন্দর করে আলপনা করেছে, তাদের যে সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটি, সাংস্কৃতিক নাচ গান, আই এম রিয়েলি এনজয়িং ভেরি মাচ। অনেক বেশি উপভোগ করতেছি, কারণ ফাল্গুন তো আমাদের একদমই দেশীয় একটা প্রোগ্রাম। নর্থ সাউথে তো অনেক বেশি বিদেশি কালচার ফলো করা হয়, তার মধ্যেও যে দেশীয় কালচারগুলোকে আয়োজন করে, এই প্রোগ্রামগুলো আয়োজন করার মাধ্যমেই যে বাঙালিয়ানাটা ক্যাম্পাসের মধ্যে থাকে, ওই জিনিসটাই আমি অনেক বেশি এনজয় করি। আয়োজকেরা জানান, এই উৎসবের উদ্দেশ্য বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেয়া এবং সেই সঙ্গে সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করা। বসন্ত আসলে ভালোবাসার প্রতীক। এই ভালোবাসার সাথে সাথে বসন্তের আমেজের সাথে আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্য, পিঠাপুলি, বিভিন্ন ধরনের পিঠা, নানান ধরনের পিঠার যে আমেজটা, যেটা গ্রামে আমরা দেখতে পাই, সেই আমেজটাকে আমরা শহরের মধ্যেই আনার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি। কারণ সচরাচর গ্রামে যে পিঠা উৎসবগুলো হয়ে থাকে বা আমরা খেয়ে থাকি, সেটা সচরাচর ঢাকার শহরে আমরা পেয়ে থাকি না। তাই হচ্ছে এই আয়োজন আমাদের, যাতে সব কিছু একত্রে একটা মাঠে আমরা আনতে পারি। আমরা এই ইভেন্টটা প্রতি বছরই করে থাকি আমাদের বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য। বাঙালির যে পিঠাপুলির ঐতিহ্য, এটা যাতে হারিয়ে না যায়, তাই আমরা ইভেন্টটা করি। অলসো হচ্ছে আমাদের ভার্সিটিতে সবাই বলে যে পাশ্চাত্য অনেক বেশি মেনটেন করে অ্যান্ড মানে ওই ধাঁচে থাকে। সো মানে ওই ধাঁচের মধ্যে যাতে বাঙালি ঐতিহ্যটাকে সবাই সাদরে গ্রহণ করে। পিঠা উৎসব আসলে বাঙালি সংস্কৃতির একটা প্রাচীন ঐতিহ্য। তো ওই ঐতিহ্যটাকে আবার নতুন করে এই নতুন আধুনিক যুগে আবার তুলে ধরার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে পিঠা উৎসব 1431। পিঠা উৎসবে এসে বিভিন্ন রকমের পিঠাপুলির আয়োজন দেখে খুবই ভালো লাগছে। বিভিন্ন স্টলগুলোতে অনেক রঙিন রঙিন পিঠা। এটা আমাদের প্রাচীন যে ঐতিহ্য, যে সংস্কৃতি, শীতকালে যে পিঠা, বসন্তের সময় যে পিঠাপুলির আয়োজনটা করা হয়, ওটা দেখে আসলে খুব ভালো লাগছে। এবং এখনকার নতুন যে জেনারেশন, তাদের থেকে এক্সপেকটেশন যে তারা যাতে ইন ফিউচার এই সংস্কৃতিটাকে ধরে রাখে অ্যান্ড এটা অব্যাহত রাখে। এমন একটা আয়োজন করতে পেরে আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে হচ্ছে যে এই যে গ্রাম বাংলা একটা ঐতিহ্য পিঠা, সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো আজকে আমাদের প্রায় 36টার মতো স্টল এখানে বসেছে এবং এখানে নানান ধরনের পিঠা, প্রতিটা স্টলে প্রায় 4 থেকে 5 ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। এই যে স্টুডেন্টরা আসতেছে, তারা পিঠাগুলো টেস্ট করে দেখছে, তারপর তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করছে। তারপরে এই যে একটা মিলনায়তন হচ্ছে পিঠার সাথে আমাদের নর্থ সাউথের স্টুডেন্টদের, এই জিনিসটা দেখে আসলে খুব ভালো লাগছে। প্রতি বছর আমরা এবং আমাদের সাংস্কৃতিক সংগঠন, যার একটা ক্লাব রয়েছে, সাথে সোশ্যাল সার্ভিসেস ক্লাব, একসাথে হয়ে আমরা আসলে একদিনে যাতে ভার্সিটিকে অনেক রমরমা আয়োজনের মধ্যে উৎসবে পালন করা যায়, এই জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। একই দিনে বসন্ত এবং পিঠা।
আমাদের পিঠা উৎসবের যে আয়োজন আসলে বাঙালি যে আগের যে বাঙালি কালচার ছিল যে সবাই একসাথে পিঠা খায়, গ্রামে পিঠা বানায়, উৎসবের আমেজ থাকে, সেই আমেজটা যাতে আমরা নতুন প্রজন্মের কাছে আসলে তুলে ধরতে পারি, এই জন্য কিন্তু আমাদের এই আয়োজন। আর পেছনের গল্প বলতে আয়োজন করার জন্য কিন্তু আমরা যে অর্গানাইজার আছি আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়, আমাদের এনএসইউতে অনেক বেশি পারমিশন নিতে হয়, সব কিছু আপনি যে এন্ট্রি করেছেন আপনার পারমিশন আমরা নিয়েছি, তো অনেকগুলো ডিফিকাল্ট প্রসিডিওরের মধ্যে যেয়ে তারপরে কিন্তু আমাদের এটা করতে হয়েছে। কালকে আমার মেম্বাররা রাত 3টা পর্যন্ত ক্যাম্পাসে ছিল, তারা সব কিছু কমপ্লিট করে তারপর বাসায় যেতে পেরেছে। আপনারা যে দেখবেন যে আলপনাগুলো করেছি, এই আলপনাগুলো সব আমাদের নিজেদের মেম্বারদের দিয়ে করা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মূল সংস্কৃতি থেকে কোনোভাবেই বিচ্যুত নয় জানিয়ে উৎসবে আমন্ত্রিত প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের ভিসি আব্দুল হান্নান চৌধুরী জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাবের মাধ্যমে যে পিঠা উৎসব সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে যে এই দিনটা উদযাপন করছে, আমরা এই ক্যাম্পাস থেকে আজকে নানান রঙে দেখছি এবং এই নানান রঙে মানে আমাদের যেই সাজ এবং আমরা যে পিঠা উৎসব করছি সব কিছু মিলেই কিন্তু আমরা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমাদের যে পিঠা উৎসব এখানে কিন্তু আমাদের একদমই বাংলাদেশের সকল মানে এলাকার ভিত্তিক পিঠাগুলো আজকে আমাদের ছাত্রছাত্রীরা এখানে এনেছে অন্যদের জন্য। আমি আশা করি যে সবাই আজকে সারাটা দিন এখানে উপভোগ করবে সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের প্রকৃত সংস্কৃতিকে তুলে ধরার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবসময় এই জাতিকে সুন্দরভাবে অনুষ্ঠান করে দেখায় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মূল সংস্কৃতি থেকে কোনোভাবেই বিচ্যুত নয়। আমরা এই ফাগুনে আজকে সবাইকে, তরুণদের সবাইকে নিয়ে একটা ঘোষণাই দিতে চাই যে আমরা সবাই একটা সাম্যের বাংলাদেশ দেখব এবং যেই বাংলাদেশে আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে একটা সুন্দর সমাজ গড়তে পারি। এই ধরনের উদ্যোগের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় বরং সংস্কৃতির প্রসারেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা প্রশংসনীয় এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জাগ্রত করে। আব্দুল্লাহ জুবাইরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।